আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখবেন। বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে সারাদিন কি রান্নাবান্না করলাম, কি খেলাম, ছেলে মেয়েদেরকে নিয়ে আলু ভাজি করলাম। আলু কেটে নিয়েছি আগে, নতুন আলু, ছোট ছোট নতুন আলু এখনও ভালো করে বড় হয় নাই। তো আলু ভাজি করতেছি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই তো অনেক দিন হয়েছে আলু ভাজা করা হয় না, কাটার জন্য করতে পারি না। আজকে আলু ভাজা কেটে নিয়েছি। তো আলু ভাজা বসাইছি, এক চুলায় বসাইছি, ভাত বসাইছি। আর এক চুলা ভাত বসাইছি, এদিকে আটাও সিদ্ধ করে রাখছি, রুটি বানাবো। তো আজকে আলু ভাজি দিয়ে আমরা রুটি খাবো। আলু ভাজি দিয়ে রুটি খেতে অনেক টেস্ট। কে কে পছন্দ করেন আলু ভাজি দিয়ে রুটি, চলে আসেন আমার বাসায়। যে রুটি বানানো হচ্ছে, রুটি বেলতে কষ্ট আছে। ডেলি আমার বাসায় 2 বেলা রুটি খাইতে চায়, সকালে আবার রাত্রে, দুপুরে একবেলা ভাত খায়। তো এখন শীত, এখন রুটি বানাইতে একটু কষ্টটা কম লাগে, রান্নাঘরে গরম কম লাগে। আর গরম আসলে তখন রুটি বানাইতে খুবই কষ্ট লাগে, রুটি সেঁকতেও কষ্ট লাগে, কারণ তাওয়া যে গরম ভাবটা, ওই ভাবটা শরীরে এসে লাগে। তারপরে শীতের জন্য পিঠা পুলি বানালাম, নারিকেলের পুলি পিঠা। আর শীত তো চলেই গেছে, মনে হয় শীত চলে গেছে, আর আসবে না এমন মনে হইতেছে। শীত তো লাগে না, গরম লাগে। ফ্যান চাললেও ভালো লাগে না, ফ্যান চাললে লাগে শীত, ফ্যান অফ করলে লাগে গরম। ডেলি পরিশ্রম করে এভাবে রুটি 2 বেলা বানাইতে হয়। আমার বাসায় খিচুড়ি খাইতে চায় না অনেকে, সকালবেলা ভোরে উঠে সবজি খিচুড়ি রান্না করে নেয়, ছেলেমেয়েরা খায়, সবাই খায়, ওইটাতে কষ্ট কম। খিচুড়ি খাইলে ভিটামিনও পাওয়া যায়, শাকসবজি দিয়ে, এখন শীতকাল, খিচুড়িই ভালো যারা খায়। তো আমার ছেলেমেয়েরা ওইটা পছন্দ করে না, রুটির নাস্তাই পছন্দ করে। তারপরে ডিম রান্না করছি, ডিম সিদ্ধ বসাইছি, ডিম রান্না হবে। ও ছেলে মাছ খায় না, এই জন্য মাছ আছে কয়দিন রান্না করি না। আর এই চুলে তাওয়া বসাইছি, ছেলেমেয়েরা এখন ঘুম থেকে উঠছে, রুটি সেকে নাস্তা দিব। এই তো এই নিয়ে আমার সংসার, রান্নাবান্না। আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা, দেখলে আশা করি ভালো লাগবে। এই অল্প কয়দিন শীতের জন্যই লেপ কম্বল নামানো লাগছে, এগুলি আবার উঠাইতে হবে। গতকালকার ডাল ছিল, ডাল গরম করলো, আর ডিম রান্না করতেছে, ডিম বোনা। আর সিঙ্কের নিচে নাস্তা খাইছি, যে জিনিসপত্র হয়েছে কতগুলো, এগুলো ধুইতে হবে। ডিম বোনাটা খুবই সুন্দর দেখা যাইতেছে। ভিডিওটা সকাল থেকে আরম্ভ হয়েছে সন্ধ্যা পর্যন্ত।
কার কার ডিম পছন্দ। তো সন্ধ্যাবেলায় এই যে পিঠা বানাতে আছে, মা মেয়ে বসছি পিঠা বানাইতে। মেয়ে তো আর কখনো বানায় না পিঠা, এই প্রথম বানাইতে আছে, বানাইলে শিখবে। আমি রুটি বেলে দিয়েছি, রুটি বেলে গোল গোল করে কেটে দিয়েছি। শীত চলে যাইতে আছে, পিঠা আর কবে খাবে। তারপরে শুরু করছে পাটিসাপটা পিঠা খাবে। পাটিসাপটা পিঠা বানাই না এখনও, দুধ আইনা রাখছি। পাটিসাপটা পিঠা তো বললে আর হয়ে যায় না, দুধের আগে ক্ষীর বানাইতে হবে, অনেক ঝামেলা আছে, এই জন্য বানাই নাই। তো দেখি 2-1 দিনের ভিতরে বানিয়ে দিব। পিঠাগুলি যে বানিয়ে নিতে আছে, কোনো কাজেই কোনো কষ্ট ছাড়া কাজ নাই। যে কোনো কাজ বলেন না কেন, সব কাজেই কষ্ট আছে। খাইতে হইলে কষ্ট করতেই হবে, কষ্ট ছাড়া কোনো উপায় নাই। কোনো বাইরে বেড়াইতে গেলে তো আর মানুষ একবেলা 2 বেলা 1 দিন 2 দিন খাওয়াইবে, তারপরে আর খাওয়াবে না। নিজের বাড়িতে এসে নিজের খাওয়া দাওয়া করতে হইবে। তো এই জন্য পরিশ্রম করতে হবে খাওয়ার জন্য। আল্লাহ বলছে চেষ্টা করো, চেষ্টা করলে আমি তোমাদেরকে দিব। তো এখন রান্নাঘরে চলে আসছি, পিঠা ভেজে নিব। তো তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম পিঠা। তারপর পিঠাগুলি ভেজে নিয়েছি। আপনাদের কার কার ছেলেমেয়েরা বলে যে পিঠা খাবো, পায়েস খাবো, রান্না করো। তো এখন পিঠাপুলির সিজন। এই তো পিঠাগুলি ভেজে নিলাম। দুইটা পিঠা ফেটে গেছে, রুটিগুলি মনে একটু পাতলা হয়ে গেছে। পিঠা ফেটে নারকেল বের হয়ে গেছে পুর ভিতর থেকে। আবার দিয়ে দিলাম, একবার ভেজে নিয়ে উঠালাম, আবার পিঠাগুলি দিয়ে দিলাম। এভাবে 2-3 বার করে পিঠাগুলি সব ভেজে নিয়েছি। আপনাদের কার কার পিঠা পছন্দ চলে আসেন আমার বাড়িতে, আমার বাড়িতে এসে ঘুরে যান, পিঠা খাওয়াবো। তো আগামীকাল আবার শুক্রবার, আজকে বৃহস্পতিবার গেল, আগামীকাল আবার কী রান্না বান্না করব তা প্রস্তুত করতে হবে। সবাই লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন বন্ধু মহলে। ভিডিওটা ছড়িয়ে দিবেন সবার মাঝে, সবাই যাতে দেখে। তো কয়েকটা পিঠা আবার গরম পানির ভিতরে পুনের ভিতরে দিয়া বাফা দিয়া বানাইছি মোমোর মতো। মেয়ে খেয়ে বলে এগুলি খেতে এনে ভালো হয়েছে। তা আগে আমার আম্মা, দাদি, নানি যারা আসছিল তখন দেখতাম তারা এইভাবে গরম ভাপে দিয়া বানাইতো পিঠা মোমোর মতো। তেল খরচ হইতো না, এখন না তেল দিয়ে পিঠা ভাজে, আগে তেল দিয়ে পিঠা ভাজতো না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।